সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পর্বে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে টাইপ 2 নিয়ে আলোচনা করেছিলাম। এবার টাইপ 3 নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, টাইপ 3 হচ্ছে বিপরীত, অপোজিট মানে বিপরীত। টাইপ 3 কি? টাইপ 3 হচ্ছে অপোজিট মানে বিপরীত। সিম্পল সেন্টেন্সে অপোজিট জাতীয় বাক্যকে কিভাবে তুমি কমপ্লেক্স করবা সেই নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে বাক্যের ভিতরে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, আই রিপিট, সিম্পল সেন্টেন্সে বাক্যের ভিতরে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় তোমাকে দো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দো ব্যবহার করতে হবে, অথবা অলদো ব্যবহার করতে পারো, অথবা অলদো ব্যবহার করতে পারো। এবং কম্পাউন্ডে ইয়েট অথবা বাট ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? ইয়েট অথবা বাট ইউজ করতে পারো। আমরা একটা এক্সারসাইজ দেখি। এখানে একটা এক্সারসাইজ করা আছে, এক্সারসাইজটা দেখো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, কি থাকে? ইনস্পাইট অথবা ডেসপাইট থাকে, সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় দো বা অলদো বলবো। আমরা একটু সিম্পল সেন্টেন্সটা পড়ি। ইনস্পাইট অথবা ডেসপাইট বিং এ পুয়ার হি ইজ অনেস্ট। সে গরিব হওয়ার সত্ত্বেও সে একজন কি? সৎ ব্যক্তি। গরিব হওয়ার সত্ত্বেও সে একজন সৎ। তো এইটা একটা সিম্পল বাক্য, এটা কি একটা সিম্পল বাক্য। এটাকে আমরা যখন কমপ্লেক্স রূপান্তরিত করব, তখন এই যে ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দো ব্যবহার করব। কি ব্যবহার করব? দো ব্যবহার করব, অথবা অলদো ব্যবহার করব। এর পরবর্তী কাজ কি? খেয়াল করো, আমরা জানি সিম্পল সেন্টেন্সে তোমার সাবজেক্ট থাকে একটি আর ফাইনাইট ভার্ব থাকে একটি। কিন্তু তুমি যখন সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপান্তরিত করতে যাবা, তখন তোমার কমপ্লেক্স সেন্টেন্সে তোমার সাবজেক্ট থাকবে দুইটি, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি। আই রিপিট, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকে একটা বা একটি, অথবা ফাইনাইট ভার্ব থাকে একটি। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকে দুইটি এবং ফাইনাইট ভার্ব থাকে দুইটি। এখন যেহেতু আমার সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে, তখন আমার কি করতে হবে? আর একটা ফাইনাইট ভার্ব তৈরি করতে হবে। এবং যেহেতু সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট আছে, তাহলে আরেকটা সাবজেক্ট তৈরি করতে হবে। খেয়াল করো, এই যে সিম্পল সেন্টেন্সে যে প্রিন্সিপাল ক্লজ হি ইজ অনেস্ট, এই যে প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্ট যে থাকবে হি, এখানে দেওয়া আছে হি। এখানে তোমার নাউনও থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে। নাউন থাকলে তুমি ওটাকে প্রোনাউন ইউজ করবা, অথবা নাউন ইউজ করতে পারো। আর যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউন ইউজ করো, ডাজন্ট ম্যাটার। খেয়াল করো, এই হি থাকলে এই হি লিখে দিলাম আমি। এর পরিবর্তে আমি কি লিখলাম? হি লিখলাম। কার কাছ থেকে ধার করছি? সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থেকে সাবজেক্ট ধার করছি। এর পরবর্তী আমি কি করব? এই যে তাহলে ইনস্পাইট ডিসপাইটের পরিবর্তে দো বা অলদো ব্যবহার করলাম। সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থেকে আমি সাবজেক্ট ধার করলাম। পরবর্তী কাজ কি? সাবজেক্ট অনুযায়ী আমার টেন্স বসানো। এখন এখানে আছে বিং আছে, খেয়াল করো এখানে কি আছে? বিং আছে। যদি সিম্পল সেন্টেন্সে বিং, হ্যাভিং থাকে, তাহলে বিং এর পরিবর্তে অ্যামিজার ব্যবহৃত হবে। আই রিপিট, কি ব্যবহৃত হবে? এখানে একটা আমার নোট দেওয়া আছে অবশ্য, এই যে একটা নোট। সিম্পল সেন্টেন্সে যদি বিং বা হ্যাভিং থাকে, কি থাকে? বিং বা হ্যাভিং, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করার সময় বিং এর পরিবর্তে অ্যামিজার, ওয়াজার ব্যবহৃত হবে, এবং হ্যাভিং এর পরিবর্তে হ্যাভ্যাজ, হ্যাড ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? হ্যাভ্যাজ, হ্যাড ব্যবহৃত হবে। এখন বিং এর ক্ষেত্রে অ্যামিজার, ওয়াজার, এখানে তো পাঁচটা অক্সিলারি ভার্ব আছে, যেটাকে বি ভার্ব বলা হয়। এই ভার্ব পাঁচটা কখন কোথায় কিভাবে ব্যবহৃত হবে? যখন সিম্পল সেন্টেন্সের বাক্যটা প্রেজেন্ট ফরম্যাটে হবে, তখন অ্যামিজার ব্যবহৃত হবে। আর যদি পাস্ট ফরম্যাটে হয়, তাহলে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে। এখন দেখো, যেহেতু এইখানে যে বাক্যটা দেওয়া আছে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এইখানে এটা কোন ফরম্যাট আছে বলো তো তোমরা? এই হি ইজ অনেস্ট, এটা কোন ফরম্যাট আছে? নিশ্চয়ই প্রেজেন্ট ফরম্যাট আছে। কারণ ইজ, এম ইজ এর কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে প্রেজেন্ট ফরম্যাট আছে। তাহলে ইজ যেহেতু এটা প্রেজেন্ট ফরম্যাট আছে, সেই ক্ষেত্রে আমি এই হি এর পর একটা প্রেজেন্ট টেন্স নিতে পারবো, প্রেজেন্ট ফরম্যাট নেব বিং এর পরিবর্তে। এখন বিং এর পরিবর্তে আমরা প্রেজেন্ট ফরম্যাট কি আছে? বিং এর পরিবর্তে আমরা প্রেজেন্ট ফরম্যাট আছে এম, ইজ, আর। কি আছে? এম ইজ আর। এখন হি এর সাথে কি তুমি এম নেবা না আর নেবা? ডেফিনেটলি ইজ নেবা। তাহলে এটা কি? ইজ। এখানে আমি কি লিখছি? ইজ। পরে আর কোনো কাজ নাই, আমার কাজ মাত্র তিনটা।
সেটা কি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ এর পরিবর্তে দো বা অলদো ব্যবহার করব এবং সাবজেক্ট সিম্পল সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ থেকে সাবজেক্ট ধার করব এবং সাবজেক্ট অনুযায়ী টেন্স বসাবো। কি বসাবো? টেন্স বসাবো। এখন টেন্সটা কি তোমার যদি বিং থাকে তাহলে am is are was were, আর যদি হ্যাভিং থাকে have has had ব্যবহার করব। খেয়াল করো তাহলে এখানে আমি বসানো কমপ্লিট। এরপর যে যা আছে এখানে পুয়ার হি ইজ অনেস্ট, পুয়ার ইজ অনেস্ট যা আছে পুয়ার ইজ অনেস্ট সম্পূর্ণটা লিখে দেবো। আমার আর কোনো এখানে আর কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে সেভাবে লিখে দেবো। এরপরে একটু দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আরো সোজা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আরো সোজা। তোমার খালি একটা কাজ করতে হবে, সেটা কি কমপ্লেক্স সেন্টেন্সে যেখানে কমাটা আছে না ওইখানে তুমি জাস্ট কি করবা বাট ইউজ করবা। কি ইউজ করবা? বাট। অথবা তুমি চাইলে ইয়েট ইউজ করতে পারো। কি কি ইউজ করতে পারো? ইয়েট ইউজ করতে পারো। আর বাকি যা আছে সব না বা খালি একটা জিনিস না বাবা না, সেটা কি এই যে সিম্পল সেন্টেন্সেস ইনস্পাইট অফ এর পরিবর্তে তুমি কমপ্লেক্সে দো বা অলদো লেখছো, ওই জিনিসটার নামাবো না। এই দো বা অলদো বাদ দিয়ে দুইটা সাধারণ সিম্পল বাক্যকে যার যেরকম আছে সেরকম বসাবে। হি ইজ পুয়ার বাট ইজ অনেস্ট, তাহলে তোমার কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। আমরা আরেকটা করে দেখি। ইন স্পাইট অফ বিং এ রেইন উই প্লে ফুটবল। আই রিপিট, in spite of being rain we play football। তাহলে in spite of এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দো। দো বা অলদো তুমি যা ইচ্ছা তুমি তাই ব্যবহার করতে পারো। পরবর্তী আমার কাজ কি? প্রিন্সিপাল ক্লজ থেকে সাবজেক্ট ধার করা। এখানে সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কে উই প্লে ফুটবল, তার মানে উই, এই উই কে আমি এখানে নেব উই। এর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমার সাবজেক্ট অনুযায়ী টেন্স বসানো। এখন এখানে কি আছে? বিং আছে, তা বিং থেকে কি হবে? am is are was were। এখন এটা কোন টেন্স ফরম্যাট আছে? প্রেজেন্ট টেন্স। কেন? উড প্লে বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি প্রেজেন্ট ফরম্যাট আছে। তাহলে এখানে উই এর পর উই এর জন্য কি ব্যবহার করব? am is are। যেন কেন বিং এর জন্য am is are was were ব্যবহার করতে পারি। তাহলে উই এর জন্য কি হবে? আর। এরপর বাকি যা আছে আমার আর কোনো কাজ নাই, কাজ মাত্র এই অনলি তিনটা। ইনস্পাইটার পরিবর্তে দো বা অলদো, আর প্রোনাউন থেকে সাবজেক্ট ধার করব এবং কি করব সাবজেক্ট অনুযায়ী টেন্স বসাবো। এবার বাকি যা আছে সুন্দর মতন তাদেরকে লিখে দেব। আর এ আই এন রেইন উই প্লে ফুটবল। অনেক সোজা, রাইট? পরবর্তীতে দেখো এখন কমপ্লেক্স থেকে তুমি কম্পাউন্ডে কিভাবে রূপান্তরিত করবা। কমপ্লেক্স তো বুঝলাম পারলাম, এবার কম্পাউন্ডটা আরো সোজা। কম্পাউন্ডে তোমার আর কোনো কাজ নেই, তুমি কি করবা এই যে কমা আছে কমার পরিবর্তে তুমি কি করবা বাট বা ইয়েট ইউজ করবা। বাট বা ইয়েট যে কোনো একটা তোমার পছন্দ হয়, যেটা তোমার মাথায় থাকে তুমি ওইটা ইউজ করলে এনাফ। ঠিক আছে? আর কি করবা এই যে দো বা অলদো আছে অরে আর ব্যবহার করবে না, অরে আর ব্যবহার করবে না। না কারণে এখানে যা আছে তাই বসাই দেবা। We are rain, but yet we play football. ক্লিয়ার? ওকে, এখানে অনেক কিছু এক্সারসাইজ আমি দিতেছি। কিছু এক্সারসাইজ আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে চাইলে প্র্যাকটিস করতে পারো। ওকে, ধন্যবাদ।